আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি জানি আপনি একজন পাবজি লাভার। পাবজি খেলতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমিও খুবই পাবজি খেলি। অলমোস্ট সারাদিন প্রায়। যাই হোক, পাবজি এইচডিআর মোডে এবং এক্সট্রিম লেভেল এফপিএস এ খেলতে গেলে যে কনফিগারেশন দরকার সেই রকম পাওয়ারফুল কম্পিউটার, পিসি বা ল্যাপটপ আপনার নাই। যার কারণে আপনি সেই এইচডিআর মোডে পাবজি খেলার মজাটা উপভোগ করতে পারেন না, কারণ আপনার ফোন, ল্যাপটপ অথবা পিসিতে র্যামের পরিমাণ কম, সিপিইউর পরিমাণ কম এবং কোনো গ্রাফিক্স কার্ড নেই, যার কারণে আপনি এইচডিআর মোডে পাবজি খেলতে পারছেন না। কিন্তু আপনি অবশ্যই এইচডিআর মোডে এবং এক্সট্রিম লেভেলের এফপিএস এ অবশ্যই খেলতে পারবেন যদি আপনার পিসি অথবা ল্যাপটপ গ্রাফিক্স কার্ড না থাকে, 2 GB র্যাম হয় আর 1.4 GHz ডুয়াল কোর প্রসেসর হয়। এতেও আপনি পাবজি এইচডি মোডে খেলতে পারবেন। চলুন কিভাবে খেলতে হবে দেখে আসি। আপনাকে এই ফোনিক্স ওএস ইমুলেটরটি ইনস্টল করতে হলে আপনার ইন্টারনেট ব্রাউজারে চলে যেতে হবে। আসার পর এখানে লিখুন ফোনিক্স ওএস। অবশ্যই আপনি অফিসিয়াল পেজে যাবেন। অফিসিয়াল পেজ, কেননা আপনি যদি অফিসিয়াল পেজ থেকে ইমুলেটরটি ডাউনলোড করেন তাহলে এখানে কোনো ভাইরাস থাকবে না। যদি এই ইমুলেটরটি আপনি অন্য কোনো সাইট বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করেন তাহলে সেখানে ভাইরাস থাকার সম্ভাবনা অনেক বেশি। এখানে চলুন, দেন তাদের অফিসিয়াল সাইট চলে আসছে। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ম্যাক ইউজারদের জন্য আর একটা হচ্ছে উইন্ডোজ ইউজারদের জন্য। ম্যাক ইউজারদের জন্য এটি আর উইন্ডোজ ইউজারদের জন্য এটি। এখানে ডাউনলোডের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল ড্রাইভের ডাউনলোড আর একটা হচ্ছে মেগা ক্লাউডের ডাউনলোড অপশন। আমি গুগল মেগা ক্লাউডের ডাউনলোডেই যাচ্ছি। এই যে ইমুলেটরটি মাত্র 634 MB। আপনি সেভে ক্লিক করুন, এটি ডাউনলোড হতে থাকবে। ও সেটি আমার ডাউনলোড হওয়াই আছে, যার কারণে কমপ্লিট দেখাচ্ছে। ডাউনলোড হওয়াই আছে, যার কারণে এটা আমি পুশ করলাম। ডাউনলোড করার পরে দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে ফোনিক্স ওএস। এটি ডাবল ক্লিক করুন জাস্ট। দেখতেই পাচ্ছেন আমার ল্যাপটপ কি পরিমাণে স্লো। মাঝে মধ্যে তো মনে হয় গালাগালি দিই, এত স্লো ল্যাপটপ মাঝে চালায়। তারপর কিন্তু এই স্লো ল্যাপটপে আমি পাবজি এইচডিতে খেলি। দেখেন কতক্ষণ পরে তাই আসছে। দেন ইনস্টলে ক্লিক করুন। এখান থেকে আপনাকে ড্রাইভ সিলেক্ট করতে হবে। তার আগে একটা কথা বলি আপনাকে, দেখুন এখানে এই ফোনিক্স ওএস ইমুলেটরটি চালানোর জন্য আপনাকে আলাদা একটা ড্রাইভ দরকার। আলাদা একটা ড্রাইভ করে নিতে হবে, পার্টিশন করে নিতে হবে। যেমন আমি এই যে 40 GB পার্টিশন করে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক এমন একটা পার্টিশন করে নেবেন যার ভিতরে অন্য কোনো ফাইল থাকবে না, শুধু এই ইমুলেটরটি থাকবে। যাই হোক, জায়গা ফাঁকা করে দিই। ওকে, দেন এই যে ফোনিক্স ওএস কে এই ড্রাইভটিতে ইনস্টল করব। ইনস্টল ড্রাইভ কে, নেক্সট 32 GB ইনস্টল করবো। 32 ইনস্টল হচ্ছে। আপনাদের ইনস্টল হতে বেশি টাইম লাগবে না, কিন্তু আমার একটু টাইম লাগবে, কেননা আমার যে ল্যাপটপ সেটা তো কি বলবো, এটা আলু বলাই ভালো এক কথায়। এর র্যাম এত পরিমাণে কম, এর সিপিইউ স্পিড এত পরিমাণে কম, কোনো গ্রাফিক্স কার্ডই নাই। দেখেন কত টাইম লাগে। ও, তার আগে আর একটা কথা বলি আপনাদেরকে, যদি এই ফোনিক্স ওএস ইমুলেটরটিতে পাবজি খেলার সময় আপনার গেম ল্যাগিং হয়, হ্যাঁ হতেই পারে। যদি আপনার ল্যাপটপ আমার এই ল্যাপটপের মতো পটেটো ল্যাপটপ হয়, আলু মার্কা ল্যাপটপ হয়, তাহলে অবশ্যই ল্যাগিং হতেই পারে। আপনি যখন পাবজি খেলবেন তখন সাপোজ 2-3 স্কোয়াড সামনে মারামারি করতেছে, আপনি তখন আছেন গেমের ভিতরে, তখন আপনার ল্যাগিং করবে। যেমন আপনি যখন কোচিংকিতে নামলেন অথবা জর্জপুলে নামলেন, তখন এমন ধরনের ল্যাগিং আসতেই পারে। কেননা এই ফোনিক্স ওএস এই ইমুলেটরটি আপনার পিসির 100% পাওয়ার ইউজ করে না। আপনার পিসির সিপিইউ আর জিপিইউ
এর যে পাওয়ার আছে তার 60 থেকে 70% পাওয়ার ইউজ করে, আর 40 থেকে 30% পাওয়ার সে ইউজ করে না, যার কারণে ল্যাগিং দেখা যেতেই পারে। কিন্তু এই সমস্যার একটা সমাধান আছে, সেটি হচ্ছে এই ফোনিক্স ওএস ইমুলেটরটির আপগ্রেড ভার্সন, বলতে পারেন মডিফাই করা ভার্সন। সেটি হচ্ছে ফোনিক্স ওএস আরওসি রগ। এই ফোনিক্স ওএস রগ এটি যখন আপনি ইউজ করবেন তখন আপনার আপনার ল্যাপটপ বা আপনার পিসির 100% পাওয়ার সে ইউজ করবে। আপনার সিপিইউ, আপনার জিপিইউর যে পাওয়ারটা আছে 100% পাওয়ার ইউজ করবে, যার কারণে আপনি ফোনিক্স ওএস রগ যখন আপনি চালাবেন তখন আপনার গেমের ভিতরে কোনো ল্যাগিং আপনি পাবেন না। আমি ফোনিক্স ওএস রগ এটি চালাই, এটি ইউজ করি, এটি থেকে আমি কোনো ল্যাগিং পাই না, কোনো ল্যাগিং হয়ও না। আর 60 FPS এ খেলতে পারি, আর সেই সাথে এইচডিতে খেলতে পারি। আপনি যদি প্রো প্লেয়ার হতে চান তাহলে আপনাকে 60 FPS এ খেলাই লাগবে, সেই সাথে আপনার মানে স্মুথ স্মুথ চলা লাগবে, কোনো ল্যাগিং হওয়া যাবে না। যদি ল্যাগিং হয় তাহলে আপনি মারা পড়বেন, এনিমি জিতে যাবে। কিভাবে ইনস্টল করতে হয়, আসলে এর ইনস্টলিং প্রসেসটা এর থেকে ভিন্ন, অন্যরকম। ওইটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আপনার ইমুলেটরটি ইনস্টল হয়ে যাওয়ার পরে ঠিক এমন একটা উইন্ডো আসবে, যেখানে আপনি রিবুট নাও, রিমাইন্ড লেটার আর ওকে যে কোনো একটা করতে পারেন। রিবুট নাও, ফোনিক্স ওএস ওপেন হয়ে গেছে। এবার আপনি জাস্ট এখান থেকে ভাষা সিলেক্ট করবেন, এখানে ইংলিশ, দেন নেক্সট, অ্যাকসেপ্ট। দেন এখানে আপনি আপনার ওয়াইফাই অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, আমি আপাতত অ্যাড করছি না। স্কিপ, দেন এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন জাস্ট, দেন হিট ফিনিশ। একটু টাইম নেবে কিন্তু আপনার ইমুলেটরটি অন হবে। হ্যাঁ, আপনার ইমুলেটর ওপেন হয়ে গেছে। চলুন এবার ইমুলেটর থেকে স্ক্রিনে দেখা যাক। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যান। এখানে প্লে স্টোর জাস্ট লগ ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে। দেন এখানে সিম্পলি সার্চ করেন আপনার গেমটা, পাবজি আর একটা নতুন গেম আসছে যেটা হচ্ছে কল অফ ডিউটি। কল অফ ডিউটি খেলতে পারেন এই ইমুলেটর দিয়ে, খুব ইজিলি খেলতে পারবেন। যেমন পাবজিটাই দেখাই, পাবজি হিটিংটার। দেন পাবজি চলে আসছে, আপনি এটা জাস্ট ইনস্টল করবেন, অনেক টাইম লাগবে, 1.7 GB। দেখুন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনি এখান থেকে স্ক্রল করে এখানে ক্লিক করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে ওপেন করলাম। লুক অ্যাট দিস, দেখুন এখানে হাই ডেফিনেশন রেঞ্জ গ্রাফিক্স, আমি হাই ডেফিনেশন এইচডিতে খেলতে পারবো। বুঝতে পারছেন, আমার এই আলো মার্কা ল্যাপটপে যেখানে র্যাম কম, সিপিইউ কম, এমনকি জিপিইউ বলতে কোনো গ্রাফিক্স কার্ডই লাগানো নেই, তারপরে দেখতে পাচ্ছেন অবস্থা। জাস্ট অন হয়ে গেছে। দেখুন গ্রাফিক্স সেটিং দেখুন, এইচডিআর এক্সট্রিম, আমি এইচডিআর দিয়ে এক্সট্রিম এফপিএস এ খেলতেছি। চল এটা গেম প্লে করা যাক। ট্রেন মোড, এখন চলে এসেছে আমাদের। তো এখানে আপনারা এই যে কিগুলো দেখতে পাচ্ছেন, যে কিউ ই, ঠিক আছে, এখানে এফ জি, এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিবোর্ড ম্যাপিং। আপনি কিবোর্ড ম্যাপিং করতে চাইলে এখানে এসে এখান থেকে কিবোর্ড ম্যাপিং করতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট কিবোর্ডের কিগুলো ভিজিবল কতটুকু হবে কি না হবে, ঠিক আছে। জাস্ট আপনি আপনার মনে মতো করে কিবোর্ড ম্যাপিং কি অ্যাড কি এগুলো করতে পারবেন, ঠিক আছে। আর এই কিবোর্ড ম্যাপিং নিয়ে একটা ভিডিও আপনি তৈরি করব, কিভাবে করে কিবোর্ড ম্যাপিং করবেন। যদি আপনি কিবোর্ড ম্যাপিং
সুন্দর করে করতে না পারেন, এক্সট্রা কোনো কি অ্যাড না করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রো প্লেয়ার হতে পারবেন না। আপনাকে প্রো প্লেয়ার হতে হলে এই গেমে অনেকগুলো কি অ্যাড করতে হবে, যাতে আপনার কন্ট্রোল 2 হাতে চলে আসে, 2 হাত দিয়ে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, যাতে আপনার মানে মাউস নিয়ে অন্য কোথাও টাচ করা না লাগে, ক্লিক করা না লাগে। তো সেই হিসেবে আপনাকে কি ম্যাপিং করতে হবে। আর কি ম্যাপিং কীভাবে করতে হবে সেইটি দেখতে হলে আপনি উপরে এই কোনায় অথবা এই কোনায় যে কোনো এক কোনায় কার্ড আছে, এই কার্ডে থেকে আপনি কিবোর্ড ম্যাপিং ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।